কলকাতার সুপারস্টার আমরা জানি জিৎ কিংবা দেব, তবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান মেগা স্টার যাই বলি, সেও কি কলকাতার সুপারস্টার বা মেগা স্টার? দর্শক, এটা কিন্তু আমি বা আপনি অনেকে আবেগের বসে অনেক ধরনের কথা বলে থাকি, তবে ট্রুলি হচ্ছে কলকাতার সুপারস্টার আসলে কেউ নয়। কলকাতার সুপারস্টার শুধুমাত্র বলিউডের সিনেমা, সেটা হোক ভালো কিংবা হোক মন্দ। তারপরেও এত ভালো মন্দের ভিতরে যখন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমা কলকাতায় কিছু দর্শক টানতে পেরেছে, সেটা কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করার মতো। আমাদের ঢাকায় সিনেমা তুফান, গাইস আমি কলকাতার সিনেমা হলের অডিয়েন্সের মুখে শাকিব খানের অভিনয় সম্পর্কে এবং শাকিব খানের তুফান সিনেমার কাস্টিং মেকিং সম্পর্কে আপনাদের সরাসরি ভিডিও দেখাচ্ছি। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। গাইস, কলকাতায় বাংলাদেশের এই সিনেমা যারা দেখেছে তারাই কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করেছে, অনেক বেশি একটা বিনোদন পেয়েছে। বাংলাদেশের সিনেমা এত দূর এগিয়ে যাবে তারা কিন্তু ভাবতেও পারেনি। কিন্তু আসলে যারা দেখছে তারা তো ভালো বলছেই, কিন্তু যারা দেখছে না তাদের ভিতরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। এর কারণ হলো তাদের ভিতর, মনের ভিতর পুষে বসে আছে বাংলা সিনেমা ভালো হয় না, যার কারণে তারা এখন অবধি সিনেমাটাই দেখতে যায়নি। তবে যারা দেখেছে তারা কিন্তু ফাইনালি একদম প্রাউড ফিল করে অ্যাপ্রিসিয়েট করার মতো, তারা একদম প্রাউডলি কিন্তু অনেক বেশি সাপোর্ট করেছে, অনেক বেশি বলেছে যে হ্যাঁ এটা অনেক বেস্ট গল্প। অনেকে তো 10-এ 10 দিয়ে দিচ্ছে গল্পটাকে, মানে যতগুলো রিভিউ ছিল সবগুলোই ছিল পজিটিভ। আমি আপনাদের ভিডিওটা একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখে আসুন। আর এই অনেকদিন পর এরকম ধরনের একটা বাংলা মুভি তো চঞ্চল চৌধুরী তো দারুণ অভিনয় করেছে। শুধু বাংলাদেশ থেকে এসে তোমার মুভি দেখতে কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কেমন লাগলো তুফান? সাকিবের অভিনয় কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লেগেছে। সাকিবের অভিনয় কেমন লাগলো? এখানে সাকিবের অভিনয় ভালো লেগেছে। কেমন লাগলো তুফান? কেমন লাগলো তুফান? সবগুলি পজিটিভ। কেমন লাগলো এখানে? 10-এ কত দেবেন বইটাকে? কেউ কিন্তু মিশ্র প্রতিক্রিয়া বলছে না। সাকিব খানের অভিনয় কেমন লাগলো এখানে? এক্সেলেন্ট, রিয়েলি গুড। 10-এ কত বইটাকে? 10-এ 9, স্টোরি হেভি। কেমন লাগলো? যারা দেখেছে তাদের ভিতর, সাকিব খানের অভিনয় কেমন লাগলো এখানে? যারা দেখেছে তাদের ভিতর কিন্তু মানে বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে গেছে। তুফান কেমন লাগলো? সাকিব খানের অভিনয়টা এখানে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। আর এই অনেকদিন পর এরকম ধরনের একটা বাংলা মুভিতে দেখলাম, সাকিব খান মিমি এদের জুটিটা কেমন লাগলো? এটা ভীষণ ভালো লেগেছে। মিমির অভিনয় তো ভালো, সাকিব খানের অভিনয় ভীষণ ভালো লাগে। 10-এ কত দেবেন বইটাকে? আর 10-এ 9। ওকে, কেমন লাগলো তুফান? সাকিব খান আর এখানে সাকিব খান মিমি এদের জুটিটা কেমন লাগলো এখানে? এখানে বেশ ভালো লেগেছে। তবে সাকিব খানের সাথে আরো যে পুরোনো দিনে বাংলাদেশের অ্যাক্ট্রেস আছেন তাদেরকে বেশি ভালো। চঞ্চল চৌধুরী অভিনয় এখানে? চঞ্চল চৌধুরী তো দারুণ অভিনয় করেছে। বইয়ের গল্পটাকে 10-এ কত দেবেন? গল্পটাকে 10-এ আমি 9.8 দেব। হ্যাঁ, ভালো। সাকিব খানের অভিনয় এখানে কেমন লাগলো? বেস্ট। আর সাকিব মিমি এদের জুটিটা কেমন লাগলো? ফার্স্ট টাইম আচ্ছা, পার্ট 2 এর জন্য ওয়েট করছি, দেখি কেমন হয়। কেমন লাগলো তুফান? ভালো হয়েছে। সাকিব মিমির অভিনয়টা কেমন লাগলো এখানে জুটিটা? সাকিব খানকে হ্যাঁ মানে বলতে গেলে সাকিব খান প্রথম থেকে বাংলাদেশের বই দেখি। হ্যাঁ, সাকিব খানের আমার ফেভারিট আমার। আর আজকে বইটা থেকে আসলে একটু আমার ফেভারিট হয়ে গেলাম। এখানে এর আগে এরকম অভিনয় দেখিনি, সাকিব খানের খুব ভালো লেগেছে। আর এখানে সাকিব মিমি এদের জুটিটা কেমন লাগলো? দারুণ। সাকিব যাই হোক গাইস, আপনারা এই ভিডিওটা থেকে কি বুঝতে পারলেন? কলকাতার বাসিন্দারা অনেকেই আছেন, বাংলাদেশে তো আছেনই, কলকাতায় যারা আছেন তাদেরকে বলছি বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলাদেশকে সাপোর্ট করুন, বাংলা কিংবা ইন্ডিয়ার বাংলা ভাষাভাষী মানুষদের সাপোর্ট করুন। কেন শুধু আপনাদের দৃষ্টি কালচার বজায় না রেখে বলিউডের মতো হিন্দি ভাষাকে সাপোর্ট করবেন, যেখানকার সিনেমা আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা ঘুষি দিলে 5 তলা পর্যন্ত উঠতেই থাকে, 5 তলা পর্যন্ত বিল্ডিং ভেঙেই যেতে থাকে, অথচ সেগুলো কিন্তু থাকে পুরোটুকুই ফলস। আর আমাদের বাংলাদেশে যদি একটা ঘুষি দিয়ে সামান্য নাক ফেটে যায় সেটাও বলে থাকেন এক ঘুষিতে কিভাবে নাক ফেটে গেল। যাই হোক, আসলে কিন্তু এটা আমাদের কাম্য নয়। আমাদের কাম্য হলো বিনোদন। আমরা আসলে খেয়াল করবো প্রপার বিনোদনটা দিতে পেরেছি কিনা, সেটা বাংলা হোক কিংবা ইন্ডিয়ান, বলিউড, হলিউড, যেটাই হোক, আমাদের প্রপার বিনোদনটা দিতে পেরেছে কিনা। যদি মুখের ভাষাটা শুধু বাংলা হয়, সেই কারণে আপনারা যদি মনে করেন এটা ভালো না, এই সিনেমাটার ভিতর কোনো মাল মশলা নেই, তাহলে বলবো আপনি বাংলা সিনেমার না, বেঙ্গলি 2 বাংলার হেটার্স।
যাই হোক গাইস, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।